এবার মায়ের এই রাগ অভিমান সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে না না না, আমার পক্ষে আর এরকম করে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না, যেখানে আমার আমার মা বলে নিজেকে পরিচয় দিতে চায় না, যেখানে কিনা মা চিরকালের জন্য নিজের জীবন থেকে আমাকে দূর করে দিয়েছে, সেখানে এই মুখ নিয়ে আমি আর মায়ের সামনে কোনো দিনও যাবো না। আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেবো, এটাই আমার লাইফের বেস্ট ডিসিশন হবে। কারণ আমার সামনে আমার মা আমাকে যতবার দেখবে ততবারই এরকম করে আমার মায়ের কষ্ট হবে, সেই কষ্ট আমি অন্তত সহ্য করতে পারবো না। এর থেকে আমি পৃথিবী থেকে চলে যাই, মাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে, সেটা অন্তত ভালো হবে। কারণ বেঁচে থেকে আমি যখন মাকে কোনো মতেই শান্তি দিতে পারছি না, তাহলে মরে গেলে তো অন্তত মা একটু শান্তিতে থাকতে পারবে। আমার মাকে আমি শেষ যাত্রায় এতটুকু তো অন্তত দিয়ে যেতে পারবো, সেটাই আমার জন্য সন্তুষ্টি হবে। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কিনা আয়ুষ অনেকগুলো ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে নেয়, এবং তার পর মুহূর্তে যখন কিনা আয়ুষ সেই ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে, ঠিক সেই মুহূর্তেই দীপালি যখন আয়ুষের জন্য ব্রেকফাস্ট নিয়ে যায়, এবং যখন দীপালি গিয়ে বলতে থাকে যে আয়ুষ বাবা তোমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি, তুমি বরঞ্চ ব্রেকফাস্টটা শেষ করে ফেলো, ঠিক সেই মুহূর্তে দীপালির কোনো কথায় কোনোভাবে উত্তর না দেওয়ার ফলে যখন দীপালি কিছুটা কাছে গিয়ে যখন বলতে থাকে যে আয়ুষ বাবা তুমি কথা বলছো না কেন, বলো তো আয়ুষ বাবা তুমি আমার কথা শুনতে পাচ্ছ, ঠিক সেই মুহূর্তে আয়ুষের মুখ থেকে অনবরত ফেনা বেরোতে দেখে দীপালি চিৎকার করে ওঠে, এবং দীপালি চিৎকারের আওয়াজ শোনা মাত্রই সিদ্ধার্থ ঈশান মিলে বলতে থাকে যে কী ব্যাপার, দীপালি আন্টি উপরে গিয়েছে না, তাহলে দীপালি আন্টি হঠাৎ করে এরকম করে চিৎকার করে উঠলো কেন, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই দীপালি ঘাবড়ে গিয়ে যখন কিনা দৌড়তে দৌড়তে নিচে এসে বলতে থাকে যে ম্যাডাম সর্বনাশ হয়ে গিয়েছে, স্যার আয়ুষ বাবা কিছু একটা খেয়ে ফেলেছে, তার জন্য সে অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে সে সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই ঈশান থেকে শুরু করে সিদ্ধার্থ, রাজশেখর সকলে যখন আয়ুষের ঘরে ছুটে যায়, এবং আয়ুষের ঘরে ছুটে যাওয়া মাত্রই যখন কিনা তারা দেখতে পায় যে আয়ুষ অজ্ঞান অবস্থায় পড়ে আছে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে এই ভাইদা তুই কথা বলছিস না কেন, ভাইদা তুই কী করে ফেললি বলতো, এটা নিজের এই অবস্থা কেন করলি ভাইদা, আমি মানছি যে তুই আমাদের সকলের উপরে ক্ষুব্ধ রয়েছিস, নারাজ রয়েছিস, কিন্তু তাই বলে তুই নিজের জীবনটা এরকম করে দিয়ে দিবি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিচে বসে ছটফট করতে থাকে, অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি তুমি এরকম করে নিজেকে কতক্ষণই বা আটকে রাখতে পারবে বলুন তো, বরঞ্চ যাও আয়ুষের কাছে যাও, সেখানে গিয়ে বরঞ্চ দেখো আয়ুষের কী অবস্থা, কারণ আয়ুষ এই সব কিছু তো করছে শুধুমাত্র তোমার আবারও বিশ্বাস অর্জন করার জন্য। কারণ আই এম ড্যাম শিওর যেই আয়ুষ বুঝতে পেরেছে যে তুমি কোনো মতে আমার উপরে আর কোনোদিনও বিশ্বাস করবে না, অমনি ও এই পথটা অবলম্বন করেছে যাতে করে অন্তত তুমি আয়ুষকে আবারও নতুন করে কাছে টেনে নাও এবং ওকে আবারও বিশ্বাস করতে শুরু করে দাও। এই আইডিয়াটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে কুসুমই দিয়েছে, আই এম ড্যাম শিওর। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আর বেশি দেরি করা সম্ভব হবে না, আমার মনে হয় না যে ঠিক হবে, যত শীঘ্রই সম্ভব এক্ষুনি আয়ুষকে নিয়ে আমাদের হসপিটালে যাওয়া প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে হ্যাঁ দাদা আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে কল করছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে যখন নিচে নামিয়ে নেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আজ ছেলেটা তোমার জন্য আত্মহত্যা আর পথ বেছে নিল। ইন্দ্রাণী এই সকল কিছুর জন্য তুমি সম্পূর্ণরূপে দায়ী, শুধুমাত্র তুমি আজকে আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী থাকবে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।